হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রায় ভাদ্র মাস শেষের দিকেই চলে এলো, তালের কিছু করা হলো না। বাড়িতে তাল আসেনি, তাই তালের কিছু বানানোও হয়নি। তবে এমন না যে তালের খাইনি, তালের বড়া খেয়েছি। কারো বাড়িতে পুজোতে ঠাকুরকে দিয়েছে, সেভাবে প্রসাদে এসেছে, সেভাবে খেয়েছি। তবে বাড়িতে এনে করা হয়নি। তো আজ যেহেতু মঙ্গলবার, বাড়িতে বিপত্তারিণী পুজো করেছি। প্রতি মাসেই দেওয়া হয় একবার। তো ভাবলাম তাল নিয়ে আসি, ঠাকুরকে কিছু তালের বানিয়ে দিই। এর আগে আমি কখনো নিজের হাতে তাল ছুলিয়ে তাল করিয়ে কিছু বানিয়ে দিইনি। আমার শাশুড়ি মাই করে দিত, সেভাবেই ঠাকুরকে দিতাম। তো এবার প্রথম আমি চেষ্টা করলাম তালের করতে। তবে শাশুড়ি মা পাশেই ছিল, উনি আমাকে হেল্প করে দিয়েছে, সেভাবেই করেছি। তাল ছোলানো বা তালের রস বের করা অনেক কষ্টের কাজ। সেটা আগে কখনো করিনি, তাই জানতাম না। তবে এবার করতে গিয়ে বুঝতে পারলাম। প্রায় তালের যে উপরে টুপির মতো থাকে, সেটাকে কাটতে গিয়ে প্রায় আমার হাতই কেটে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে যুদ্ধ করে তাল ছুলিয়ে তালের রস বের করলাম। আমি সবটা করিনি, আগে অল্প একটু করে ঠাকুরকে দিয়ে নিয়েছি। সবটা করতে গেলে তো অনেক সময় লেগে যায়, তাই ভাবলাম আগে একটু করে ঠাকুরকে দিয়ে নিই, তারপর বাকিটা সময় মতো বসে সুন্দর করে করব। তো ঠাকুরকে অল্প করে দিয়েছি, সেটা দেখুন। তালের বড়াটা ঠাকুরের জন্য করেছি, তালের বড়া, তালের মালপোয়া কটা করে দিয়েছিলাম। আর বাকি যে তালের যে পিঠে, যেটা পাটিসাপটা করেছি, সেটা ঠাকুরকে দেওয়া হলো না, সেটা পরে বাড়িতে করে খেয়েছি। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যেহেতু এটা আমাদের নিরামিষ রান্নাঘর, এখানে সবসময় ঠাকুরের ভোগ রান্না হয়, বা আমার শাশুড়ি মা একাদশী করে, সে এখানে একটু করে খায়। তার জন্য সব রকম সুবিধা নেই তো এই জায়গাটায়, তাই ভাবলাম যে সবটা এখানে দাঁড়িয়ে করাটা অসুবিধে হবে। তাই ভাবলাম যতটুকু পারি এখানে করে ঠাকুরকে দিয়ে নিই, বাকিটা নিচে আমার এখানে নিয়ে যাবো রান্নাঘরে, ও সেখানে গিয়ে সুবিধা মতো ভালো করে করব। তবে চলুন শুরু করি আজকে আমাদের তালের রেসিপি। যে নিয়মটা আগের থেকে চলে আসে বা মেনে আসা হয়, সেটা সেভাবেই যদি মেনে চলা যায়, সব দিকে মনটা ভালো থাকে। চাইলে আমরা তাল এনে এমনিও বানিয়ে খেতে পারতাম, তবে যেহেতু কখনো আমরা এভাবে করিনি, তাই তালও আনা হয়নি। তবে আজ ঠাকুরকে যে ভালো করে দিতে পেরেছি, তাতেই মনটা শান্তি। আর এবার নিজেরাও খেতে কোনো দ্বিধা থাকবে না। চলুন, ভালো মতো সুন্দর করে দিতে পেরেছি, তাতেই বড় খুশি লাগছে। তারপর শুরু করি আজকে নেক্সট রেসিপি, তালের পাটিসাপটা।
পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে ছোট বাটিতে একটু তুলে রেখেছি, সেটা হবে চিনি ছাড়া। আমার শাশুড়ি মার জন্য সেটা গুড় দিয়ে করব। তবে চিনির থেকে আমি দেখলাম এদিন গুড়েরটা বুঝি বেশিই ভালো লেগেছে খেতে। তা যাই হোক, শাশুড়ি মার জন্য একটু করেছিলাম, সেখান থেকে আমরাও খেয়েছি। আর এদিকে বাকি মিক্সিংটা রেডি হয়ে গেছে। এবার মিক্সিংটা রেডি করে কিছু সময় রেখে দিতে হবে, কারণ সুজিটা ভিজিয়ে রাখা হয়নি আগে। তো কিছু সময় এটা সুজিটা ভিজতে দিতে হবে। এবার এদিকে তাওয়াকে ভালো করে গরম করে নেব। আমি চাইলে ননস্টিক নিতে পারতাম, কিন্তু আমার না এই পিঠে টিঠে এগুলো লোহার তাওয়াতে করতেই খুব ভালো লাগে। যে ফ্লেভারটা আসে সেটা খুবই ভালো হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার লোহার তাওয়াটা। লোহার তাওয়াটা খুব বেশি ব্যবহার হয় না, তাই সেটাকে ভালো করে ধুয়ে ভালো করে গরম করে নিতে হয়েছে। এপিট ওপিট করে চারিদিক ঘুরিয়ে আমি আগে গরম করে নিয়েছি। তারপর জল ছিটিয়ে একটু টেম্পারেচারটা কন্ট্রোল করে তারপরে টিস্যু দিয়ে তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে এক এক করে পিঠে বানিয়েছি। পিঠেগুলো কিন্তু সত্যি সুন্দর হয়েছে। কিছুটা আমি বানানোর পর আবার কিছুটা আমার শাশুড়ি মাও করেছে। তবে হ্যাঁ, ব্যাটারটার মধ্যে না ময়দাটা প্রথমে একটু কম হয়ে গেছিলো, তার জন্য দু একটা লেগে ধরেছিল তাওয়াতে। তবে বাকি পরে দিয়ে একটু একটু করে ময়দা অল্প অল্প করে বাড়িয়ে দিয়েছি। তারপর দেখলাম যে না, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে গেছে। প্রথমবার বানিয়েছি তো একটু আইডিয়াটা পেতে কষ্ট হয়, তবে পরে সবটাই সুন্দর হয়েছে। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, তাই একা হাতে একভাবে প্রত্যেকটা পিঠে বানানো অনেকটা চাপের বিষয় ছিল। তো আমার শাশুড়ি মাও কিছু পিঠে ভেজেছে, আমিও কিছু বানিয়েছি। তবে আমার থেকে আমার শাশুড়ি মারগুলো দেখতে বেশি সুন্দর হয়েছিল। সে তো স্বাভাবিক, কারণ ওনারা অনেক বেশি এক্সপিরিয়েন্স। তবে যাই হোক, যেমন হয়েছে ভালোই হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।